নমস্কার বন্ধুরা, ইওর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের পোস্টে প্রচুর শূন্যপদ রয়েছে। এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, সিল রিলিফ, প্রসেস সার্ভার সহ অন্যান্য পোস্টে প্রত্যেকটি ক্যাটাগরিতে শূন্যপদ রয়েছে। আর এখানে আপনারা অষ্টম শ্রেণী, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদনের সুযোগ রয়েছে। তো এটি কোন জেলা আদালতে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টের এগেনস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষার সিলেবাস, এক্সাম প্যাটার্ন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া থেকে। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 22শে মে 2024, লেটেস্ট নোটিফিকেশান। আর এখানে অনলাইনে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনারা দুটি ওয়েবসাইট ভিজিট করতে পারেন, www.calcutta.highcourt.gov.in, এছাড়াও bankura.dcourts.gov.in, এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের যে কোনো একটি ভিজিট করে আপনারা কিন্তু 24/5/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের লাস্ট ডেট রয়েছে 24/6/2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইনে। এবং এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশে আবেদনের সুযোগ রয়েছে, মাধ্যমিক পাশে রয়েছে এবং গ্র্যাজুয়েশন যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন। সরকারি পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আসুন ভ্যাকান্সি ডিটেলস আমরা দেখে নিই। আপার ডিভিশন ক্লার্ক, এখানে 9টি শূন্যপদ রয়েছে এবং পাশাপাশি আপনাদের ক্যাটাগরি শূন্যপদের বিভাজনগুলি দেওয়া রয়েছে। সেটি একবার আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিজে থেকে চেক আউট করবেন। লোয়ার ডিভিশন ক্লার্ক 39টি শূন্যপদ রয়েছে এবং সিল বিলিফ সেক্ষেত্রে 3টি শূন্যপদ, প্রসেস সার্ভারে 9টি শূন্যপদ রয়েছে। গ্রুপ ডির মধ্যে নিয়োগ করা হচ্ছে পিওন, নাইট গার্ড এবং ফরাস, এই পোস্টে 39টি শূন্যপদ। অতএব আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ডিতে কিন্তু অনেক ধরনের পোস্ট রয়েছে এবং শূন্যপদও কিন্তু বেশ ভালো মাত্রায় রয়েছে। প্রত্যেকটি ক্যাটাগরি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে আপনারা কিন্তু WBP রোপা 2019 অনুযায়ী পার্মানেন্ট পোস্টে স্যালারি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনারা লেভেল 9-এর বেতন পাবেন, যার স্টার্টিং রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক লেভেল 6-এর বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকা। সিল বিলিফ এক্ষেত্রে কিন্তু লেভেল 6-এর বেতন পাবেন 22,700 টাকা থেকে 58,500 টাকা এবং প্রসেস সার্ভার লেভেল 5 21,000 টাকা থেকে 54,000 টাকা বেতন পেয়ে যাবেন। গ্রুপ ডি, তার মধ্যে পিওর, নাইট গার্ড সহ অন্যান্য পোস্ট রয়েছে। লেভেল 1-এর বেতন 17,000 টাকা থেকে 43,600 টাকা। প্রত্যেকটি পোস্ট কিন্তু সরকারি এবং পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং বয়সের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, যেটি হিসাব করা হবে 1/1/2024 থেকে। এবং অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন, যেমন SC ST OBC AB এই ক্যাটাগরি যারা রয়েছেন তারা নির্দিষ্ট বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবেন। আর আপার এজ লিমিটের ক্ষেত্রে পার্সন উইথ ডিসেবিলিটি তারা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা কোয়ালিফিকেশান রয়েছে। যেমন আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তার সাথে কম্পিউটার সার্টিফিকেট, কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউশন থেকে অর্থাৎ শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনাকে কিন্তু
এই ডিগ্রি থাকতে হবে, মানে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আর স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেটরে এই যোগ্যতায় আবেদন করতে পারবেন। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন, সেটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনাকে পাস করতে হবে। আর অ্যাটলিস্ট সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন আর স্যাটিসফাইড স্পিড ইন কম্পিউটার অপারেটর। এই আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন তার সাথে কম্পিউটার সার্টিফিকেট, এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস তার সঙ্গে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট আর কম্পিউটার চালাতে সরগড় হলেই আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে প্রসেস সার্ভার এবং নাইট গার্ড, এই উভয় পোস্টের ক্ষেত্রে নাইট গার্ডের ক্ষেত্রে দেখলেন অন্য অন্য পোস্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, কিন্তু সেটি স্বীকৃত স্কুল অথবা মাদ্রাসা থেকে কিন্তু আপনার এই অষ্টম শ্রেণী পাশে সার্টিফিকেট থাকতে হবে। মোড অফ এক্সামিনেশান প্রত্যেকটি কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে, যেমন আপার ডিভিশন ক্লার্কের 100 নম্বরের পরীক্ষা রয়েছে ফেজ 1। এক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আপনাদের প্রথমে রয়েছে 50টি মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সহ এরকম 2 নম্বর করে 50টি প্রশ্ন থাকবে। এছাড়া এখানে এই ফেজ 1 এক্সামিনেশান শর্ট লিস্টেড হলে তাদের কিন্তু ফেজ 2 এ পার্সোনাল টেস্ট, যেটিতে 1.5 রেশিওতে ডাকা হবে। এই প্রসেসে আপনাদের কিন্তু এখানে কল করা হবে। এবং পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেজ 2 এর ক্ষেত্রে কম্পিউটার প্রফিসিয়েন্সি পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রাইটিং স্কিল 100 মার্ক রয়েছে, এবং এই ধাপ যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের পার্সোনাল টেস্ট, সেখানে 40 মার্ক। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফেজ 2 এক্সামিনেশান উইল বি কল ফর পার্সোনাল টেস্ট। আপনি যদি ফেজ 2 কমপ্লিট করতে পারেন, অর্থাৎ 3টি ফেজে কিন্তু কমপ্লিট করতে হবে, যেমন ফেজ 1 কমপ্লিট করলে ফেজ 2 আপনি ডাক পাবেন, এবং ফেজ 2 কমপ্লিট হলে একদম লাস্ট ধাপ যেটি হচ্ছে পার্সোনাল টেস্টে আপনাদের ডাকা হবে। অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এই নিরিখে অর্থাৎ 3টি ফেজে সম্মিলিতভাবে কিন্তু প্যানেলটি প্রিপেয়ার করা হবে। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টও রয়েছে। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক অনুরূপভাবে একই রকম কিন্তু 100 নম্বরে মার্কস রয়েছে, 50টি মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, তার সিলেবাস এই অংশে আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু 2 নম্বর থাকছে একটা প্রশ্নের জন্য, সিম্পল এরিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ, এরকমভাবে আপনাদের এখানে কিন্তু 1.5 রেশিওতে ডাকা হচ্ছে। এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এখানে কিন্তু অষ্টম শ্রেণী মানের প্রশ্নের মান থাকবে। আর কিছু এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশান এক্ষেত্রে আপনাদের দেওয়া রয়েছে, যাদের আপনারা বিভিন্ন ক্যাটাগরি বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এবং এই সার্টিফিকেট অথেন্টিক হতে হবে, তবেই কিন্তু এখানে আপনারা ছাড় পাবেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু এই সার্টিফিকেটগুলি জাস্টিফাই করা হবে বা চেক আপ করা হবে যে সঠিকভাবে আপনি এই ডিসেবিলিটি বা SC ST EC এই ক্যাটাগরি রয়েছেন কিনা। এক্ষেত্রে কিন্তু আপনাদের এটি স্ট্রিক্টলি দেখা হবে। আর এক্ষেত্রে আরও কতগুলি গুরুত্বপূর্ণ, যেমন এক্সামটেম ক্যাটাগরি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। আর অ্যাপ্লিকেশান ফিস, এখানে আবেদন করতে গেলে কিন্তু 4-5 ধরনের পোস্ট রয়েছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে। আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্ট অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশান ফিস অনলাইনে প্রদান করবেন। যেমন আপার ডিভিশন ক্লার্ক 500 টাকা রয়েছে, এক্ষেত্রে UR অ্যান্ড আদার্স এক্সক্লুডিং SC ST সেক্ষেত্রে কিন্তু 500 টাকা, আর SC ST হলে 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক 300 টাকা, আর SC ST হলে 200 টাকা। সিল বিলিফ এক্ষেত্রে 300 টাকা এবং 200 টাকা রয়েছে। প্রসেস সার্ভার 200 টাকা, 150 টাকা। গ্রুপ ডির ক্ষেত্রে 200 টাকা রয়েছে আনরিজার্ভ, এবং SC ST হলে কিন্তু 150 টাকা এক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফিস। আর কোনো ফিজ আপনাকে লাগছে না, সেক্ষেত্রে আপনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন যে বিলঙ্গিং টু এক্সামটেম ক্যাটাগরি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। আর এই অ্যাপ্লিকেশান ফিসটি কিন্তু আপনাদের অনলাইন মোডে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিস করতে হবে। আর পরবর্তী ক্ষেত্রে আপনাদের এক্সামিনেশান ভেন্যু, ডেট, টাইম ইত্যাদি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য আপনাদের কিন্তু একটু অফিসিয়াল ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করতে হবে। কিভাবে আবেদন করবেন ইনস্ট্রাকশন এই কলমে পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি বলেছি, আপনারা এখানে বাঁকুড়া decode.gov.in এখানে এসে কিন্তু রেগুলার প্রসেসে আপনারা ভিজিট করবেন, অফিসিয়াল নোটিফিকেশান, এক্সাম ডেট সহ। আর এই অংশে কিন্তু এসে আপনারা আবেদন প্রক্রিয়া
এখানে 24/6 পর্যন্ত সুযোগ রয়েছে। এখন অনেক দিন সময় রয়েছে, 22শে মে এটি প্রকাশিত হয়েছে সেখান থেকে, কারণ সরকারি পার্মানেন্ট পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই হাউ টু অ্যাপ্লাই জেনারেল ইনস্ট্রাকশন এটি আবেদন করার আগে একবার ভালো করে আপনারা এটি স্টাডি করে নেবেন, কারণ এই অংশে কিন্তু আপনাদের কী কী ডকুমেন্টস কোথায় কখন কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেটি আপনাদের এখানে জানা হবে, যে দেখে নিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আপনারা যারা এই ভিডিও দেখে আপনারা আবেদন করবেন এবং আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় পরবর্তী ক্ষেত্রে অনলাইন আবেদনের ভিডিও যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।